প্রায় টানা ১৫ মাস যুদ্ধ চলার পর অবশেষে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল। কিন্তু এই ১৫ মাসে ইসরায়েলের আঘাতে গাজার কি অবস্থা, চলুন এক নজরে একটু জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। ২০২৩ সালের ৭ই অক্টোবর গাজার গোষ্ঠী হামাস ইসরায়েলে মিসাইল হামলা করে। আনুমানিক ১২০০ মানুষের মৃত্যু হয় এবং ২৫১ জনকে বন্দি করে নিয়ে আসা হয় গাজায়। আর ঠিক এরপরেই ইসরায়েল এই হামলার প্রতিশোধ নিতে গাজা আক্রমণ করে। সেই আক্রমণ চলল প্রায় টানা ১৫ মাস। এই ১.৫ বছরে গাজা ধ্বংস হয়ে গেছে। ৪৬,০০০ মানুষের মৃত্যু হয়েছে, যাদের বড় অংশই শিশু। ১৫ মাস পর অবশেষে যুদ্ধবিরতি, আপাতত ৬ সপ্তাহের যুদ্ধহীনতা, যা আগামীতে আরও অনেকটা সময় বাড়ানো হবে বলে আশা করা যায়। ১৯৪৮ সালের সংঘাতের পর এটি ইসরায়েলের দীর্ঘতম যুদ্ধ। ৭ই অক্টোবর হামাস জঙ্গিদের হাতে নিহতদের অধিকাংশই ছিল সাধারণ নাগরিক এবং হামলার মাত্রা ও নৃশংসতাও ছিল নজিরবিহীন। ইসরায়েল পাল্টা হামলায় শতগুণ নৃশংসতা ফিরিয়ে দিয়েছে গাজাকে। তবে এর আগে ২০২৩ সালের নভেম্বরে একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তির চুক্তি হয়েছিল। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসকে সম্পূর্ণভাবে নিকেশ না করা অবধি লড়াই চালিয়ে যাওয়ার কথাই বলেছিলেন। কথা মতোই গণহত্যা চলেছে। যুদ্ধের কোনো আন্তর্জাতিক নীতি মানেননি ইসরায়েল। নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালত গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে। হামাসের সামরিক নেতা মোহাম্মদ দাইয়েফের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর এই প্রায় ৪৬০ দিনের অবিশ্রান্ত যুদ্ধে গাজা মানচিত্র থেকে প্রায় মুছেই গেছে। গাজার চেহারা আর মানুষের দুর্দশা সত্যি অবর্ণনীয়। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে ইসরায়েলি হামলায় গাজায় ৪৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই সাধারণ নাগরিক। সংখ্যাটা গাজায় যুদ্ধপূর্ব জনসংখ্যার প্রায় ২%। মৃতদের মধ্যে ১৩,৩১৯ জনই শিশু। সবচেয়ে কম বয়সী মৃতের বয়স ছিল মাত্র কয়েক ঘন্টা। মৃতদের মধ্যে ১০১ বছরের বৃদ্ধাও ছিলেন। প্রায় ১,১০,০০০ মানুষ আহত হয়েছেন, যাদের ১/৪ বেশি আঘাত ভয়াবহ। বহুজনের অঙ্গহানি ঘটেছে, বীভৎসভাবে পুড়ে গিয়েছে এবং মাথায় গভীর আঘাত রয়েছে। তবে এই পরিসংখ্যান থেকে ফিলিস্তিনিদের মৃত্যুর সম্পূর্ণ ছবি পাওয়া সম্ভব নয়। যুদ্ধে নিহতদের সরকারি গণনায় কেবলমাত্র বোমা ও বুলেটের নিহত ব্যক্তিদের, যাদের মৃতদেহ উদ্ধার ও সমাধিস্থ করা হয়েছে, এমন মানুষেরই নাম অন্তর্ভুক্ত রয়েছে। বিমান হামলায় নিহত প্রায় ১০,০০০ মানুষ গুঁড়িয়ে যাওয়া বাড়ির তলায় চাপা পড়ে গিয়েছে বলে মনে করা হয়। এই চাপা পড়া মানুষদের সন্ধান করার জন্য ওই বিপুল ইস্পাত এবং কংক্রিটের ধ্বংসাবশেষ খননের দরকার, আর তার জন্য ভারী সরঞ্জাম বা জ্বালানির প্রয়োজন। কিন্তু আর এসব কিছুই নেই গাজায় এখন। এই মাসে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, যুদ্ধের প্রথম ৯ মাসে ট্রমাজনিত আঘাতের ফলে মৃত্যুকে সরকারি সংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়নি। আশঙ্কা ২০২৪ সালের অক্টোবরে মৃতের সংখ্যাটা সম্ভবত ৭০,০০০ ছাড়িয়ে গেছে। খাবার, আশ্রয় এবং ওষুধের অভাব, সংক্রামক রোগের দ্রুত বিস্তার এবং
স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার কারণে আরও অনেক ফিলিস্তিনির প্রাণ গেছে। ইসরায়েলের তীব্র বোমা হামলা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে গাজার কিছু অংশ একেবারেই ধ্বংসস্তূপ হয়ে গিয়েছে। আশেপাশের এলাকাগুলিও আর বাসযোগ্য নেই। জাতিসংঘের সর্বশেষ পরিসংখ্যান বলছে, গাজায় প্রতি 10টি বাড়ির মধ্যে 9টি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও স্কুল, হাসপাতাল, মসজিদ, কবরস্থান, দোকান ও অফিসও গুঁড়িয়ে গেছে আজ। ধ্বংসযজ্ঞ এতটাই তীব্র যে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ব্যাপক আকারে বাড়িঘর এবং দৈনন্দিন জীবনের পরিকাঠামো এবং ধ্বংস করাকে একটি নতুন যুদ্ধ অপরাধ হিসাবে স্বীকৃত করা উচিত। যেখানে বাড়িঘর এখনো দাঁড়িয়ে আছে, সেখানে বাসিন্দাদের থাকার অবস্থা কিন্তু নেই। গাজার ভূখণ্ডের 80% এলাকাতেই বাসস্থান উচ্ছেদ হয়ে গেছে। প্রায় 1.9 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংখ্যাটা মোট জনসংখ্যার 90%। লক্ষ লক্ষ মানুষ এখন তাঁবুতে বসবাস করছে। না আছে নিকাশি ব্যবস্থা, না আছে বিশুদ্ধ পানীয় জল। ইসরায়েল এই আশ্রয় কেন্দ্রগুলিতেও হামলা চালিয়েছে। গাজাকে পুনর্নির্মাণ করার জন্য শুরু করার অভাবনীয় কোনো অভূতপূর্ব পরিকল্পনা প্রয়োজন এখন। যুদ্ধে 40 মিলিয়ন টন ধ্বংসাবশেষ অবশিষ্ট রয়েছে। এসব সরাতে 1 দশকেরও বেশি সময় লাগতে পারে। গাজার প্রায় প্রতিটি স্কুল বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গিয়েছে। গাজার 6,60,000 স্কুল বয়সী শিশু 1 বছরও বেশি সময় ধরে প্রথাগত শিক্ষার সুযোগ পায়নি। এই যুদ্ধের ফলে গাজার শিক্ষা ব্যবস্থা 5 বছর পিছিয়ে গেছে। স্থায়ীভাবে শারীরিক ও মানসিক আঘাত পাওয়া একটা বড় প্রজন্মই হারিয়ে যেতে বসেছে আজ। 2023 সালে 7ই অক্টোবর গাজায় 564টি স্কুল বাড়ি ছিল। এর মধ্যে 534টি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং 12টি এখন ক্ষতির মুখে। ইউনিসেফের অক্টোবরের প্রতিবেদনে বলেছে, বাকি 18টি স্কুলের অবস্থা বর্তমানে জানাই যায়নি। অনেক স্কুলই জরুরি আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়েছিল, তবে সেখানেও ইসরায়েল বোমা ফেলেছে। ইসরায়েলের দাবি, হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের আরও দাবি, স্কুল বাড়িতে আশ্রয় নিয়েছে হামাস যোদ্ধারা এবং নাগরিকদের মানব ঢাল হিসেবে তারা ব্যবহার করছে। যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী বারবার বোমাবর্ষণ করেছে গাজার হাসপাতালে। চিকিৎসকদের হত্যা করা হয়েছে, আটক ও নির্যাতন করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু জানিয়েছে, যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে 654টি আক্রমণ হয়েছে। নার্স, প্যারামেডিক্স, ডাক্তার এবং অন্যান্য চিকিৎসাকর্মী সহ 1050 জনেরও বেশি স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন। বহুজনকে আটক করা হয়েছিল এবং কমপক্ষে 3 জন ইসরায়েলের হেফাজতে মারাও গিয়েছেন। 2024 সালের শেষে গাজার 36টি হাসপাতালের মধ্যে মাত্র 17টি আংশিকভাবে কার্যকর ছিল। 11টি ফিল্ড হাসপাতাল চালানো হয়, কিন্তু ইসরায়েল সাহায্য এবং ত্রাণ কর্মীদের ঢুকতে না দেওয়াতে চিকিৎসার অভাব দেখা দেয়। 2024 সালে 1.2 মিলিয়নেরও বেশি স্বাস্থ্যযন্ত্রের সংক্রমণ ঘটেছে এখানে। 5,70,000 জন আক্রান্ত হয় তীব্র ডায়রিয়ায়। গাজায় মানবিক সাহায্য ঢুকতে বাধা দিয়েছে ইসরায়েল। ব্যাপক দুর্ভিক্ষ ও অপুষ্টির সৃষ্টি হয় গাজায়। জাতিসংঘ জানিয়েছে, গাজায় 2 বছরের কম বয়সের 96% শিশু এবং মহিলারা তাদের প্রয়োজনীয় পুষ্টি আজ পাচ্ছে না। 3,45,000 জন মানুষ খাদ্য সংকটের সম্মুখীন হয়েছে এবং
8,76,000 জন খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন। গর্ভাবস্থায় অপুষ্টি এবং শৈশবেই মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত করে। তাই যে শিশুরা যুদ্ধ থেকে বেঁচে গেছে তারা খাদ্য ঘাটতির কারণে আজীবন ভুগতে চলেছে। গাজার অন্তত অর্ধেক গাছ শেষ হয়ে গেছে। মাটি ও জল ভয়াবহভাবে দূষিত এবং কৃষিজমি ব্যাপক ক্ষতি হয়েছে। এই ধ্বংস বাস্তুতন্ত্র, জৈব বৈচিত্র্য, খাদ্য নিরাপত্তা এবং বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে আশঙ্কা পরিবেশবিদ ও শিক্ষাবিদদের। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, গত আগস্টের শেষের দিকে ইসরায়েলের সেনাবাহিনী 54টি জলাশয়ের মধ্যে অন্তত 31টি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে। গোলাবারুদ এবং আগুনের বিষাক্ত অবশিষ্টাংশ মাটি এবং জল দুই দূষিত করেছে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে যুদ্ধের পরিণতিতে গাজার কি অবস্থা। তাই আসুন প্রার্থনা করি যে যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক, আর সেখানে শান্তি ফিরে আসুক, মানুষের বসবাসযোগ্য ভূমি তৈরি হোক। আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত এইরকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত, আবার আগামীকাল আমি হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।